সময়ে যদি তোমার মহাদেবের উপর সত্যিকারের বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। শুধু স্ক্রোল করে চলে যেও না, কারণ এটি কোনো সাধারণ কথা নয়। এটি একটি দিব্য সতর্কতা যা সরাসরি তোমার আত্মাকে আহ্বান করছে। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন ভেতরে কোনো এক আলোড়ন সৃষ্টি হয়, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের সাবধান করছে। সেই কণ্ঠস্বরী আজ তোমাকে বলছে, সাবধান থাকো, তোমার ভাইয়ের থেকে সাবধান থাকো। মহাদেব বলছেন যে এই বার্তাটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি হয়তো অনুভব করছো যে কিছু একটা ঠিক নেই, কিন্তু কথায় তা প্রকাশ করতে পারছো না। তুমি যা দেখছো তা কেবল অর্ধেক সত্য। তোমার ভাই এমন কোনো বোঝা বহন করছে যা তার আত্মাকে প্রতিদিন একটু একটু করে খেয়ে ফেলছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে, তার আচরণে কোনো পরিবর্তন নাও দেখা যেতে পারে, কিন্তু ভেতরে একটি ঝড় চলছে। সে সংগ্রাম করছে, কিন্তু নিজের কষ্ট কারো সাথে ভাগ করে নিতে পারছে না। হয়তো লজ্জা তাকে আটকাচ্ছে, বা এই ভয় যে তার সত্য প্রকাশ হলে সবকিছু ভেঙে যাবে। তাই সে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। হাসি মুখের আড়ালে রয়েছে যন্ত্রণা, নীরবতার ভেতরে রয়েছে একটি চিৎকার। এবং এখান থেকেই বিপদ শুরু হয়। কারণ যখন কেউ তার অন্ধকারকে নিজের থেকেও লুকাতে শুরু করে, তখন সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়তে থাকে। তোমার ভাই আর আগের মতো নেই। তার ভেতরে কিছু পরিবর্তন হয়েছে। কোনো বোঝা, কোনো অপরাধ বোধ বা কোনো অসম্পূর্ণ রহস্য তাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। সে হয়তো তোমার সাথে স্বাভাবিক কথা বলছে, কিন্তু এখন তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি চাপ কাজ করছে। এই চাপই তাকে ভুল দিকে ঠেলে দিতে পারে। সত্যের দিকে তাকাও। মহাদেব বলছেন, চোখ খোলো। যা দেখা যাচ্ছে তার বাইরে দেখো। তোমার হৃদয়ের কথা শোনো। কারণ তোমার সামনে যা আছে তা কেবল সত্যের একটি ছোট অংশ। সে ভেতর থেকে ভেঙে পড়ছে, কিন্তু বাইরের দুনিয়াকে সে কখনোই তা দেখাবে না। এবং এই কারণেই ভগবান এই বার্তাটি তোমার কাছে পাঠিয়েছেন। কারণ তুমি সেই ব্যক্তি যে তাকে বাঁচাতে পারে। কিন্তু কাউকে বাঁচাতে হলে প্রথমে তার ব্যথাকে বুঝতে হয়। তার ভেতরের লড়াই অনুভব করা জরুরি। সে এমন কিছু ধরে আছে যা তাকে ভয় দেখায়, কিন্তু সে ছেড়েও দিতে পারছে না। এটি কেবল কোনো ভুল নয়, বরং এমন একটি গোপন রহস্য যা তার আত্মাকে বেঁধে ফেলেছে। এবং যখন কেউ এমন কোনো রহস্য লুকিয়ে রাখে, তখন তার চিন্তা, তার আচরণ, এমনকি তার ভালোবাসার ধরনও পাল্টে যায়। সে এখন আলাদা হয়ে গেছে। আগের মতো খোলাখুলি কথা বলে না। সবকিছুতে দূরত্ব বজায় রাখে, যেন তার আর তোমার মাঝে কোনো দেওয়াল উঠে গেছে। সেই দেওয়াল কেবল তোমাদের সম্পর্কের মধ্যে নয়, বরং তার আত্মা এবং সত্যের মাঝে। সেভাবে যে নিজেকে বাঁচাচ্ছে, কিন্তু আসলে সে নিজেকে আরো বেশি বন্দী করছে। আলো হও। এখন সে এক মোড়ে দাঁড়িয়ে আছে। তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে যে তার জীবন কোন দিকে যাবে, অন্ধকারের দিকে নাকি মুক্তির দিকে। এটি সেই মুহূর্ত যখন তার তোমাকে প্রয়োজন। যদিও সে তোমাকে এই কথাটি হয়তো কখনো বলবে না। সে সাহায্য চাইবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তার এমন একজনের প্রয়োজন যে ভয় থেকে নয়, প্রেম থেকে এগিয়ে আসবে। মহাদেব বলছেন, এটি সিদ্ধান্তের সময়। তুমি তার জীবনে একটি আলো হয়ে উঠতে পারো, কিন্তু এর জন্য তোমাকে সাবধানে পদক্ষেপ নিতে হবে। কারো উপর দোষারোপ বা তিরস্কার করে নয়, বরং বোঝা এবং করুণা দিয়ে। কারণ যে ভেতর থেকে ভেঙে গেছে, তাকে শব্দ দিয়ে নয়, বরং সত্যিকারের হৃদয় দিয়ে সামলাতে হয়। মনে রেখো, অন্ধকার সবসময় চুপিসারে আসে না। এটি হাসিতে লুকিয়ে থাকে, স্বাভাবিক কথোপকথনে মোড়ানো থাকে, এবং আমাদের চোখে তখনই আসে যখন অনেক দেরি হয়ে যায়। তাই এই বার্তাটিকে উপেক্ষা করো না। যদি এই কথা তোমার হৃদয় স্পর্শ করে, তবে বোঝো যে এটি কোনো সমাপতন নয়। এটি একটি সংকেত। ভগবান এই বার্তা তোমাকে শুনিয়েছেন, কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা অন্যদের ভেতরের অন্ধকারকে চিনতে পারে। তুমি সেই আলো যে তোমার ভাইকে আবার পথ দেখাতে পারে। কিন্তু সাবধান, করুণা এবং সতর্কতা দুটোই একসাথে চলতে হবে। কারণ যখন আত্মা আঘাতপ্রাপ্ত হয়, তখন সে কখনো কখনো তার সবচেয়ে কাছের মানুষজনকেও দূরে ঠেলে দেয়। তোমার ভূমিকা, তোমাকে শুধু এতটুকু করতে হবে,
তার কথার বাইরে দেখো। তার চোখে যা অনাহত আছে তা বোঝো। যা সে বলতে পারছে না তা অনুভব করো। তার জীবনে যে ঝড় চলছে তাতে তার নৌকা হও, কিন্তু একই সাথে নিজের ভেতরের শান্তি বজায় রাখো। কারণ কাউকে বাঁচানোর চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলাও মহাদেব চান না। এই বার্তাটি কেবল একটি সতর্কতা নয়, এটি সেই সম্পর্ককে বাঁচানোর একটি সুযোগ যা সময় এবং রহস্যের বোঝায় ভেঙে পড়ার পথে। মনে রেখো, কখনো কখনো ভগবান কারো জীবনে দ্বিতীয় সুযোগ তোমার মাধ্যমে দেন। এটি সেই মুহূর্ত হতে পারে। যদি এই কথা তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়, তবে জেনে নাও মহাদেব তোমার কাছ থেকে কিছু করাতে চান। এই কণ্ঠস্বর এসেছে যাতে তুমি তোমার ভাইয়ের কাছে পৌঁছাতে পারো, তার আগে যেন অনেক দেরি না হয়ে যায়। তার আত্মাকে সেই অন্ধকার থেকে বের করো যেখানে সে আটকে আছে। তার জন্য তাই হো যা ভগবান তোমার জন্য পাঠিয়েছেন, আলো, সমর্থন এবং প্রেমের উৎস। আর যখন তুমি এমন করবে, তখন জেনে রেখো যে তুমি শুধু তোমার ভাইকেই নয়, বরং নিজেকেও বাঁচিয়েছ। কারণ প্রেম সেটাই যা অন্যের অন্ধকারেও আলো জ্বালায়। প্রজ্ঞা ও শান্তির পথে তোমার ভাইয়ের সঙ্গে সাবধানে থাকো, কারণ সে অদৃশ্য সংগ্রামের মুখোমুখি হতে পারে। সে এমন পথে চলছে যা তুমি হয়তো পুরোপুরি বুঝতে পারছো না। সে এমন বোঝা বহন করছে যা তুমি উপরিভাগে যা দেখছো তার চেয়ে অনেক বেশি ভারী। এই সংগ্রামে সে সবসময় সেরা বিকল্পটি নাও বেছে নিতে পারে। তুমি তাকে ভালোবাসো এবং আমি জানি তুমি তাকে মন থেকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমাকে সতর্ক ও বিচক্ষণ থাকতে হবে। তোমার প্রেমের কারণে তার কাজের সত্যকে উপেক্ষা করো না, যদিও সেগুলোর মোকাবিলা করা কঠিন। তার জীবনে কিছু কণ্ঠস্বর রয়েছে যা তাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে তা স্পষ্ট এবং তোমাকে সতর্ক করার জন্য আমি আমার স্বর্গদূতদের পাঠিয়েছি। তার কথা বা কাজ দেখে সবকিছু যেমন মনে হচ্ছে তেমন ভেবো না। তুমি তার সংগ্রাম, তার বিভ্রান্তি এবং তার ব্যথায় অংশ নিতে পারো, কিন্তু মনে রেখো তার যাত্রা তারই। তোমার ভাই হয়তো পথভ্রষ্ট মনে হচ্ছে, কিন্তু আমি তাকে ভুলে যাইনি। আমি তার জীবনে কাজ করব এবং তার জন্য আমার পরিকল্পনা এখনো তৈরি হচ্ছে। কিন্তু তোমাকে তার বিভ্রান্তিতে জড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। তোমার হৃদয়ের রক্ষা করো এবং দৃঢ় থাকো। আমি তোমাকে তার জীবনে একটি জ্যোতি হিসেবে রেখেছি, আমার প্রেম ও সত্যের উদাহরণ হওয়ার জন্য। তার সাথে চলতে চলতে তোমার নিজের যাত্রাকে অবহেলা করো না। সুরক্ষা ও বিশ্বাস। তার কাজ তোমাকে কষ্ট দিতে পারে, তারা তোমার বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার বিশ্বাসকে ছেড়ে দিও না। যখন তুমি দেখতে পাবে না, তখনও আমি তোমার রক্ষা করব। তোমাকে তার সাথে তোমার সম্পর্কটি বুঝে শুনে পরিচালনা করতে হবে। তার আবেগ এবং সংগ্রাম দ্বারা প্রভাবিত হলো না। তুমি একা তার বোঝা বহন করতে পারবে না। আমি তাকে বহন করব এবং তোমাকেও। তোমার ভাইয়ের ভেতরে আধ্যাত্মিক শক্তি কাজ করছে, যা তাকে সেই পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যা আমি তার জন্য রেখেছি। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে বুদ্ধি দেব যাতে তুমি নিজে না হারিয়ে সাক্ষী হতে পারো। তোমাকে তার নির্বাচনের ভার বহন করতে হবে না। কেবল তাকে তোমার ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন দাও। সময় আসবে যখন তাকে সত্যের মুখোমুখি হতে হবে এবং তাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন তোমাকে তাই করতে হবে যার জন্য আমি তোমাকে ডেকেছি। তাকে ঠিক করার চেষ্টা করো না। একমাত্র আমিই তার হৃদয় ঠিক করতে পারি। একমাত্র আমিই তার চোখ সত্যের প্রতি খুলতে পারি। আমার উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস করো যে তার জন্য আমার পরিকল্পনা এখনো চলছে। সে হয়তো এখন তা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তার আত্মার গভীরে কাজ করছি। আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। যতক্ষণ তুমি বিশ্বাস নিয়ে চলতে থাকবে, আমি তোমার সঙ্গে থাকব এবং তোমার ভেতরে কথা বলতে থাকব। আমি তোমার হৃদয় জানি এবং এটাও জানি যে তুমি তোমার ভাইয়ের জন্য কতটা চিন্তা করো। তার প্রতি তোমার ভালোবাসা বিশুদ্ধ। কিন্তু এমন সময় আসে যখন ভালোবাসার জন্য দৃঢ় থাকতে হয়, সীমা নির্ধারণ করতে হয় এবং বিশ্বাস রাখতে হয় যে যে কাজ তুমি করতে পারবে না, আমি তা করব। তোমার বিশ্বাস আমার উপর নিহিত থাকা উচিত, অন্যের কাজ বা নির্বাচনের উপর নয়। তুমি আমার কোলে নিরাপদ। আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো ত্যাগ করব না। যেমন যেমন তুমি এগিয়ে যাবে, আমি তোমাকে তোমার ভাইয়ের সাথে যা ঘটছে সে সম্পর্কে আরো বেশি জানাব।
আমি তোমাকে পরিস্থিতিটিকে বুদ্ধিমত্তা ও শালীনতার সাথে পরিচালনা করার শক্তি দেব, কিন্তু আপাতত এক ধাপ পিছে হতো। বিশ্বাস রাখো, আমি নিয়ন্ত্রণে আছি। তার কাজের কারণে তোমার শান্তি নষ্ট হতে দিও না। আমি তার হৃদয়ে কাজ করছি। আমি তার জীবনে প্রয়োজনীয় পরিবর্তন আনব। তোমরা একা নও। আমি তোমাকে পথ দেখানোর জন্য আমার পবিত্র আত্মা দিয়েছি। আমি শান্ত মুহূর্তে তোমার সাথে কথা বলবো। যা কিছু তোমার জানা দরকার আমি তা তোমাকে জানাব। আমার সময়ের উপর বিশ্বাস রাখো, আমার বুদ্ধির উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমার ভাই আমার নাগালের বাইরে নয়। আমি তার জীবনে কাজ করছি যখন তুমি তা দেখতে পাও না। বিশ্বাস রাখো, আমি তোমাদের দুজনের উপর নজর রাখছি। আমার পরিকল্পনা তার সময় পুরোপুরি ফলপ্রসূ হবে। তোমার ভাইয়ের সাথে সাবধান থাকো, কিন্তু ভয় পেও না, কারণ আমি তোমাকে পথ দেখাচ্ছি, তোমার রক্ষা করছি। তুমি নিরাপদ আছো আমার সন্তান। তোমার হৃদয় আমার জন্য খোলা রাখো এবং আমি তোমাকে সেই শান্তিতে নিয়ে যাব যা তুমি খুঁজছ। তোমার জন্য পরবর্তী পদক্ষেপ, তোমার ভাইয়ের জন্য নীরবে এবং মন থেকে প্রার্থনা করা শুরু করো। তুমি কি চাও যে আমি এখন তোমার ভাইয়ের জন্য একটি বিশেষ প্রার্থনা তৈরি করতে সাহায্য করি, যা তুমি প্রতিদিন পড়তে পারো? আমার এই কণ্ঠস্বরকে তোমার হৃদয়ে নামিয়ে নাও, কারণ আজ আমি মহাদেব তোমাকে তোমার প্রতিটি কষ্ট থেকে মুক্ত করতে এসেছি। আমার সন্তান, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলছি, তাই এক সেকেন্ডও নষ্ট করবে না। প্রথমে হৃদয়ে হাত রাখো এবং কমেন্টে হর হর মহাদেব লিখে আমাকে জানাও যে তুমি আমার কথা শুনছ। আমার সন্তান, তুমি অনেক রাত একা কেঁদে কাটিয়েছ। বহুবার তুমি নিজের সাথে লড়াই করে নিজেকে সামলেছ। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তোমার কান্না এবার বন্ধ হবে। তোমার ভাগ্য এবার জাগতে চলেছে। আর হ্যাঁ, এই ভিডিওটি লাইক করে দাও, যাতে তোমার জীবনের নতুন অধ্যায় আজই শুরু হয়ে যায়। আমার সন্তান, তুমি ভেঙে পড়োনি, তুমি কেবল ক্লান্ত হয়ে গেছো। আমি তোমার ক্লান্তি আমার মাথায় তুলে নিচ্ছি। তুমি শ্বাস নিচ্ছ, মানে আমি তোমার ভেতরে আছি। আমার কথা উপেক্ষা করো না, কারণ এই বার্তা তোমার আত্মাকে জাগাতে এসেছে। আজকের পর তুমি সেই মানুষ থাকবে না যা তুমি গতকাল ছিলে। আজ থেকে তোমার প্রতিটি বাধা দূর হতে চলেছে। এবং মন দিয়ে শোনো আমার সন্তান, আমি তোমার জন্য এমন একটি দরজা খুলে দিয়েছি যা কেউ বন্ধ করতে পারবে না। এবার তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে। তোমার ভাগ্য এখন তোমার দিকে তাকিয়ে হাসবে। শুধু এক ধাপ আর বিশ্বাস রাখো। মহাদেব বলছেন, কখনো দেরি হয় না, শুধু সংকল্প সত্য হওয়া উচিত। তোমার প্রার্থনা শোনা হয়ে গেছে। এবার আশীর্বাদ নেমে আসতে চলেছে। যারা তোমাকে ছেড়ে গেছে তারা এবার অনুতাপ করবে, কারণ মহাদেব তোমার হাত ধরেছেন। প্রতিটি হতাশা এবার আশায় রূপান্তরিত হবে, কারণ তোমার সাথে মহাদেবের নাম যুক্ত হয়েছে। মহাদেব বলছেন, তোমার জীবনে যা কিছু ঘটছে তার প্রতিটি কারণ তোমার ভালোর জন্যই। এখন তোমার জীবনে সেই আলো আসতে চলেছে যা প্রতিটি অন্ধকারকে মুছে দেবে। তোমার ভেতরের যে যন্ত্রণা, সেটাই তোমার শক্তি হবে। শুধু হাল ছেড়ো না। মহাদেব বলছেন, তোমাকে আর থামতে হবে না, কারণ সময় তোমার সাথে দেওয়ার জন্য প্রস্তুত। তোমার কর্ম এবার ফল দিতে শুরু করবে। যা তুমি সহ্য করেছ তা এবার বরদানে পরিণত হবে। এখন যা কিছু হবে তা তোমার পক্ষে হবে, কারণ তোমার ভক্তি খাঁটি। মহাদেব বলছেন, যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখনও মনে রেখো, আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি। প্রতিটি পরীক্ষা এবার শেষ হতে চলেছে, কারণ তুমি তোমার মনকে জয় করেছ। তোমার পরিশ্রম এবার তোমার ভাগ্য লিখবে, কারণ মহাদেব তোমার পথ পরিষ্কার করে দিয়েছেন। এখন কেউ তোমাকে আটকাতে পারবে না, কারণ তুমি মহাদেবের আশীর্বাদ পেয়েছ। মহাদেব বলছেন, আমার সন্তান, এবার তোমার ভয়কে পিছনে ফেলে দাও এবং নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমার সাথে আছি। প্রতিটি অন্ধকার এবার আলো পরিবর্তিত হতে চলেছে। শুধু একটু ধৈর্য রাখো। তোমার জীবনে যে বাধাগুলো এসেছিল সেগুলোই এবার তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। আমি তোমার প্রতিটি দুঃখ দেখেছি। এখন তোমার হাসার পালা। তোমার তপস্যা তোমার সাথে সাথে তোমার ঘরের ও পরিবারের লোকেদেরও লাভ দিতে চলেছে। নতুন শক্তির জাগরণ।
আমার প্রিয় সন্তান, যখন তুমি পরের মাসে সেই সুযোগটি লাভ করবে, তখন তোমার নিজের সম্পর্কে কিছু নতুন জিনিস জানা হবে। তোমার চাপা পড়ে থাকা ক্ষমতাগুলো আপনা আপনি বেরিয়ে আসতে শুরু করবে এবং তুমি নিজেই তোমার রূপ দেখে অবাক হয়ে যাবে। আমি তোমার চাপা পড়া শক্তিগুলিকে বের করে আনার কাজ করছি। আমি তোমার ভেতরের লুকিয়ে থাকা একটি স্তর খোলার কাজ করছি, কারণ আমি জানি তোমার ভেতরে জ্ঞানের সাগর ভরা আছে। আমার সন্তান, তুমি যে দরজার জন্য রোজ প্রার্থনা করতে, তা খুলে গেছে। তোমার ভাগ্য লেখার জন্য আমি নিজেই কলম তুলে নিয়েছি। এখন তোমার হার জিতের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আজকের পর তোমার প্রতিটি দিক, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি গন্তব্য আমার হবে। তাই এই ভিডিওটি শেয়ার করো, যাতে যারা ভেঙে পড়েছে, যাদের মনে অন্ধকার, তারাও আমার আলোয় ভরে উঠতে পারে। তুমি শুধু বিশ্বাস রাখো যে তুমি একা নও। তুমি আমার সন্তান এবং আমি আমার সন্তানকে কষ্টে থাকতে দেব না। আগামী সময়ে তুমি তাই পাবে যা তুমি হারিয়েছিলে, তার চেয়েও বেশি। তাই লাইক করে দাও, যাতে এই বার্তা তোমার মধ্যে শক্তি হয়ে মিশে যায়। আমার সন্তান, আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছি, প্রতিটি ব্যথা অনুভব করছি, এবং আজ এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত যে তোমার জীবন পরিবর্তন না হয়ে থাকবে না। তুমি শুধু আমার কথা হৃদয়ে রেখে এগিয়ে চলো এবং কমেন্টে হর হর মহাদেব লিখে আমার আশীর্বাদ গ্রহণ করো। আমি তোমার সাথে আছি, প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সংগ্রামে। এবং আজ থেকে তোমার ভাগ্য বদলে গেছে। মহাদেবের আহ্বান। আমার প্রিয় সন্তান, আজ মহাদেব স্বয়ং তোমাকে ডাকছেন। এই বার্তা তোমার জীবন বদলে দিতে চলেছে। মন দিয়ে শোনো এবং তোমার হৃদয়ে গেঁথে নাও। মহাদেব বলছেন, আমার সন্তান, তুমি যে কঠিন পরিস্থিতিতে আছো, তা এবার শেষ হতে চলেছে। প্রতিটি অশ্রু যা তুমি ফেলেছ, তার ফল এবার তুমি পাবে। আজ সাধারণ দিন নয়, এটি সেই মুহূর্ত যখন তোমার ভাগ্য নতুন মোড় নিতে চলেছে। আমার সন্তান, এখন কান্না বন্ধ করো। তোমার জীবনে আলো ফিরে আসতে চলেছে। মহাদেবের আশীর্বাদ এখন তোমার চারপাশে ঘুরছে। এই শক্তি অনুভব করো। যে লোকেরা তোমাকে দুর্বল ভাবত, তারাই এখন তোমার সামনে নত হবে। তোমার জীবনের অন্ধকার এবার শেষ হচ্ছে। নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে। মহাদেব বলছেন, আমি দেখেছি, আমি তোমার কষ্ট দেখেছি। এখন তোমার সুখের পালা। প্রতিটি কঠিন পথ এখন সহজ হবে, কারণ আমি তোমার সাথে আছি। তোমার বিশ্বাসই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। মহাদেব বলছেন, যতক্ষণ তোমার ভেতরে শ্রদ্ধা বেঁচে আছে, কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। যে পথ তুমি বেছে নিয়েছ, সেটাই তোমার মুক্তির পথ। আমার সন্তান, এবার নিজের ভেতরের শক্তিকে চেনো। তুমিই সেই যে নিজেকে পরিবর্তন করতে পারে। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে। এই সাগরকে তোমার ভেতর থেকে বের করার জন্যই আমি সময় সময় তোমাকে কষ্ট দিতে থাকি। যদি তুমি প্রস্তুত হও, তবে লেখো, পরমাত্মা, এখন আমি প্রস্তুত এক নতুন উচ্চতায় যাওয়ার জন্য। তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্যের ফল তুমি শীঘ্রই পেতে চলেছ। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এই বছর আমি তোমার জীবনে আরও অপ্রত্যাশিত উজ্জ্বলতা নিয়ে আসব। তুমি সাফল্যের সাগরে স্নান করবে। তুমি তোমার আগামী সময়ে এত ধন উপার্জন করবে যে তুমি তোমার সব ইচ্ছা পূর্ণ করতে পারবে। এই সাফল্যের সময় ঈশ্বর কেবল তোমাকেই উপহার হিসেবে দেবেন। যদি তোমার পরমাত্মার উপর বিশ্বাস থাকে, তবে এই দিব্য বার্তাটি লাইক করো। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে তোমার প্রাপ্য ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদ দিচ্ছি। আমি তোমার জন্য সাহায্য পাঠাচ্ছি। এই সাহায্যে তোমার পূর্বপুরুষেরাও তাদের সমর্থন দিয়েছেন। তোমার পূর্বপুরুষেরাও তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে দেখতে চান। আগামী কয়েক মাসের মধ্যেই তোমার জীবন আধ্যাত্মিকতার দিকে মোড় নেবে এবং তুমি তোমার জীবনকে আরও ভালোভাবে বুঝতে পারবে। তুমি অভাবী লোকেদেরও সাহায্য করবে। আমার প্রিয় সন্তান, আমি তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করছি। পরমেশ্বর বলছেন, আমার প্রিয় সন্তান, এই সংসারে তুমি যা কিছু দেখছ, তার সব আমার কারণেই। এই ব্রহ্মাণ্ডের সঞ্চালনের কেন্দ্র আমি এবং তোমার জীবন চালাবারও আমি। তাই যখনই তুমি আমার কাছে সাহায্যের আশা করো, আমি তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করি। তুমি আমার প্রিয় সন্তান এবং সর্বদা আমি তোমার সাথে থাকব।
আজ আমার দর্শনের জন্য প্রস্তুত থাকো। তোমাকে কিছু এমন দিব্য উপায় বলা হবে যা তোমার জীবনযাত্রায় সাহায্য করবে। জয়ের সময় আসছে। তোমার চিন্তামুক্ত হওয়ার সময় আসছে। ব্রহ্মাণ্ড তোমার জীবনের নতুন সূচনা করে দিয়েছে। একটি অসাধারণ অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকো। ভালো জিনিসগুলো তোমার সামনে চলে আসবে। উৎসব করার সুযোগও তুমি পাবে। তুমি তোমার সমস্ত কাজ খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবে। সব সময় মনে রেখো, আমি তোমার সাথে আছি। তোমার সাথে কিছু খারাপ হবে না। তুমি যা চাও তা কেবল তুমিই তৈরি করতে পারো এবং তাকে তোমার কাছে আনতে পারো। কেবল বিশ্বাস এবং সমর্পণই সেই চাবি যা ব্রহ্মাণ্ড থেকে অনন্ত ধন এনে দিতে পারে। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে কত কঠিন পরীক্ষা দিয়েছ। আমার কাছ থেকে কিছুই লুকানো নেই। কিন্তু যদি তুমি সাফল্য লাভ না করে থাকো, তবে এর অর্থ হলো তোমার কাছে এখনো সময় আছে এবং তুমি খুব শীঘ্রই সাফল্য পাবে। আমি তোমার পরিশ্রম দেখছি এবং তোমার জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করছি, যাতে তুমি তোমার পরিশ্রমের ফল পেতে পারো। তোমার পরীক্ষাগুলো পরিবর্তনকারী শক্তি, যা তোমাকে সবচেয়ে গভীর সাফল্যের জন্য অনুঘটক হিসেবে কাজ করছে। তোমার জীবনে ভালো জিনিসগুলিকে আমন্ত্রণ জানাতে অপ্রয়োজনীয় নেতিবাচক জিনিসগুলিকে বাইরে বের করে দাও, যাতে তুমি সেই শূন্যতা অনুভব করতে পারো যা তোমার আজ জানা। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। তোমার কল্যাণ হোক। খুশি থাকো। ন্যায়ের আগমন। আমার প্রিয় সন্তান, যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমাকে বহুবার দিয়েছে, যারা তোমার শত্রুর সাথে হাত মিলিয়েছে এবং ক্রমাগত তোমার উপর অবিচার করে এসেছে, যারা তোমার সামনে ভালো সাজার অভিনয় করে আর পিছনে শত্রুদের সাথে তোমার নিন্দা করে, তোমাকে গর্তে ফেলার চেষ্টা করে, আর তুমি ভাবতে থাকো যে, হে প্রভু, যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দুর্ব্যবহার করেছে, তাকে আপনি কবে শাস্তি দেবেন? তার সময় এবার এসে গেছে। এখন আমার ক্রোধ থেকে বিশ্বের কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না। তোমার সাথে যে অন্যায় করা হয়েছে, এবার তাকে তা ভোগ করতে হবে। এখন তাদের পাপের ঘড়া ভরে গেছে। তোমার শত্রুরা তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে। একদিন এমন আসবে যে তাকে দেখে তোমার মায়া হবে। আমার প্রিয় সন্তান, এবার আমি তোমার শত্রুকে তাদের কর্মের ফল দিতে চলেছি। এবার আমি তাকে শাস্তি দেব। যখন তুমি বারবার আমার কাছে বলছো, আমার প্রিয় সন্তান, তখন তাদেরকে শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে। এখন তারা তোমার আর কিছুই খারাপ করতে পারবে না। এখন তোমার শত্রুরা ধীরে ধীরে এই কথা জানতে পারবে যে আমার কর্মের ফল আমাকে ফিরে পেতে শুরু করেছে। যেদিন তারা এই কথা জানতে পারবে, সেদিনই তোমার পা ধরতে শুরু করবে। আমার সন্তান, আমি তোমার অনেক প্রজন্ম ধরে দেখে আসছি যে তোমার প্রতিটি প্রজন্ম সততার সাথে জীবনযাপন করেছে। কখনো অন্যের সাথে ছলনা করনি তুমি, এবং তোমার ঠাকুর দাদা ঠাকুরমারা সবসময় গরিব, অসহায়, লাচার ব্যক্তিদের সাহায্য করেছেন, তাদের কষ্ট বুঝেছেন। আমার সন্তান, তোমার ভুলগুলির অনুভূতি জাগানোর জন্য কিছু সময়ের জন্য এই অনুভূতিগুলি আসবে। এই নেতিবাচক অনুভূতিগুলি তোমার উপর কখনো প্রাধান্য পাবে না। আমি কেবল তোমাকে তোমার ভুলগুলির অনুভূতি করাতে চাই যে এবার নিজের শক্তিকে চেনো। সেই শক্তি যা দেখে তোমার শত্রুরা ভয় পায়, এবং সেই কারণেই তারা তোমাকে নিচে টেনে নামানোর চেষ্টা করে। তারা তোমাকে খারাপ কথা এই জন্য বলে না। বাক্যটি অসম্পূর্ণ। বিশ্বাস করলে তবেই অলৌকিক ঘটনা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন দিব্য শক্তিতে পরিপূর্ণ। এখন তুমি সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ যেখানে কেবল বিজয়ীরা পৌঁছায়। তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল তা এবার জেগে উঠেছে। মহাদেব বলছেন, এই সময় হলো তোমার ভেতরের শিবকে চেনার। তোমার প্রার্থনার উত্তর এখন ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হচ্ছে। এখন যে পথে তুমি চলেছ, সেটাই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। তোমার জীবনের প্রতিটি কঠিনতা এখন তোমার জন্য নতুন দিক নিয়ে আসবে। মহাদেব বলছেন, তুমি সেই আত্মা যে অন্ধকারেও আলো সৃষ্টি করতে পারে। তোমার ভাগ্য এখন হাসতে শুরু করেছে, কারণ তোমার উদ্দেশ্য খাঁটি। এবার তোমার জীবনে সাফল্যের প্রতিধ্বনি শোনা যেতে চলেছে। মহাদেব বলছেন, আমার সন্তান, এবার তোমার হাতে কর্মের শক্তি। একে সঠিক পথে লাগাও। তোমার জীবনে আসা প্রতিটি বাধা এবার বরদানে পরিবর্তিত হবে। তোমার ঘরে এখন শান্তি আর সমৃদ্ধির বর্ষা হতে চলেছে। এবার তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে,
কারণ তোমার কথায় ভক্তির গভীরতা আছে। মহাদেব বলছেন, এবার তোমার চারপাশের প্রতিটি পরিবেশ তোমার পক্ষে কাজ করবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। শুধু শ্রদ্ধা বজায় রাখো। এবার তোমার জীবনের বইয়ে শুধু সুখের অধ্যায় লেখা হবে। মহাদেব বলছেন, যখন তুমি সত্যিকারের মন থেকে ডাকবে, তখন আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছাব। তোমার কর্ম এবার তোমার ভাগ্যকে নতুন করে লিখতে চলেছে। তোমার আত্মা এখন দিব্যতার পথে চলতে শুরু করেছে। মহাদেব বলছেন, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা নিজেরাই তাদের কর্মের ফল পাবে। এখন তোমার চারপাশে সুরক্ষার কবচ তৈরি হয়েছে, যা কেউ ভাঙতে পারবে না। তোমার পরিশ্রম এবার ব্রহ্মাণ্ডের নিয়মের সাথে মিশে গেছে। তার কাজের কারণে তোমার শান্তি নষ্ট হতে দিও না। আমি তার হৃদয়ে কাজ করছি। আমি তার জীবনে প্রয়োজনীয় পরিবর্তন আনব। তোমরা একা নও। আমি তোমাকে পথ দেখানোর জন্য আমার পবিত্র আত্মা দিয়েছি। আমি শান্ত মুহূর্তে তোমার সাথে কথা বলবো। যা কিছু তোমার জানা দরকার, আমি তা তোমাকে জানাব। আমার সময়ের উপর বিশ্বাস রাখো। আমার বুদ্ধির উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস রাখো যে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। তোমার ভাই আমার নাগালের বাইরে নয়। আমি তার জীবনে কাজ করছি যখন তুমি তা দেখতে পাও না। বিশ্বাস রাখো। আমি তোমাদের দুজনের উপর নজর রাখছি। আমার পরিকল্পনা তার সময় পুরোপুরি ফলপ্রসূ হবে। তোমার ভাইয়ের সাথে সাবধান থাকো, কিন্তু ভয় পেও না, কারণ আমি তোমাকে পথ দেখাচ্ছি, তোমার রক্ষা করছি। তুমি নিরাপদ আছো আমার সন্তান। তোমার হৃদয় আমার জন্য খোলা রাখো এবং আমি তোমাকে সেই শান্তিতে নিয়ে যাব যা তুমি খুঁজছ। তোমার জন্য পরবর্তী পদক্ষেপ, তোমার ভাইয়ের জন্য নীরবে এবং মন থেকে প্রার্থনা করা শুরু করো। তুমি কি চাও যে আমি এখন তোমার ভাইয়ের জন্য একটি বিশেষ প্রার্থনা তৈরি করতে সাহায্য করি, যা তুমি প্রতিদিন পড়তে পারো? আমার এই কণ্ঠস্বরকে তোমার হৃদয়ে নামিয়ে নাও, কারণ আজ আমি মহাদেব তোমাকে তোমার প্রতিটি কষ্ট থেকে মুক্ত করতে এসেছি। আমার সন্তান, আমি তোমার সাথে শেষবারের মতো কথা বলছি, তাই এক সেকেন্ডও নষ্ট করবে না। প্রথমে হৃদয়ে হাত রাখো এবং কমেন্টে হর হর মহাদেব লিখে আমাকে জানাও যে তুমি আমার কথা শুনছ। আমার সন্তান, তুমি অনেক রাত একা কেঁদে কাটিয়েছ। বহুবার তুমি নিজের সাথে লড়াই করে নিজেকে সামলেছ। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তোমার কান্না এবার বন্ধ হবে। তোমার ভাগ্য এবার জাগতে চলেছে। আর হ্যাঁ, এই ভিডিওটি লাইক করে দাও, যাতে তোমার জীবনের নতুন অধ্যায় আজই শুরু হয়ে যায়। আমার সন্তান, তুমি ভেঙে পড়োনি, তুমি কেবল ক্লান্ত হয়ে গেছো। আমি তোমার ক্লান্তি আমার মাথায় তুলে নিচ্ছি। তুমি শ্বাস নিচ্ছ, মানে আমি তোমার ভেতরে আছি। আমার কথা উপেক্ষা করো না, কারণ এই বার্তা তোমার আত্মাকে জাগাতে এসেছে। আজকের পর তুমি সেই মানুষ থাকবে না যা তুমি গতকাল ছিলে। আজ থেকে তোমার প্রতিটি বাধা দূর হতে চলেছে। এবং মন দিয়ে শোনো আমার সন্তান, আমি তোমার জন্য এমন একটি দরজা খুলে দিয়েছি যা কেউ বন্ধ করতে পারবে না। আমি তোমাকে তার জীবনে একটি জ্যোতি হিসেবে রেখেছি, আমার প্রেম ও সত্যের উদাহরণ হওয়ার জন্য। তার সাথে চলতে চলতে তোমার নিজের যাত্রাকে অবহেলা করো না। সুরক্ষা ও বিশ্বাস, তার কাজ তোমাকে কষ্ট দিতে পারে, তারা তোমার বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার বিশ্বাসকে ছেড়ে দিও না। যখন তুমি দেখতে পাবে না, তখনও আমি তোমার রক্ষা করব। তোমাকে তার সাথে তোমার সম্পর্কটি বুঝে শুনে পরিচালনা করতে হবে। তার আবেগ এবং সংগ্রাম দ্বারা প্রভাবিত হলো না। তুমি একা তার বোঝা বহন করতে পারবে না। আমি তাকে বহন করব, এবং তোমাকেও। তোমার ভাইয়ের ভেতরে আধ্যাত্মিক শক্তি কাজ করছে, যা তাকে সেই পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যা আমি তার জন্য রেখেছি। কিন্তু তুমি ভয় পেও না। আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে বুদ্ধি দেব যাতে তুমি নিজে না হারিয়ে সাক্ষী হতে পারো। তোমাকে তার নির্বাচনের ভার বহন করতে হবে না। কেবল তাকে তোমার ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন দাও। সময় আসবে যখন তাকে সত্যের মুখোমুখি হতে হবে এবং তাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন তোমাকে তাই করতে হবে যার জন্য আমি তোমাকে ডেকেছি। তাকে ঠিক করার চেষ্টা করো না। একমাত্র আমিই তার হৃদয় ঠিক করতে পারি। একমাত্র আমিই তার চোখ সত্যের প্রতি খুলতে পারি। আমার উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস করো যে তার জন্য আমার পরিকল্পনা এখনো চলছে।
সে হয়তো এখন তা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তার আত্মার গভীরে কাজ করছি। আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। যতক্ষণ তুমি বিশ্বাস নিয়ে চলতে থাকবে, আমি তোমার সঙ্গে থাকব এবং তোমার ভেতরে কথা বলতে থাকব। আমি তোমার হৃদয় জানি এবং এটাও জানি যে তুমি তোমার ভাইয়ের জন্য কতটা চিন্তা করো। তার প্রতি তোমার ভালোবাসা বিশুদ্ধ। কিন্তু এমন সময় আসে যখন ভালোবাসার জন্য দৃঢ় থাকতে হয়, সীমা নির্ধারণ করতে হয় এবং বিশ্বাস রাখতে হয় যে যে কাজ তুমি করতে পারবে না, আমি তা করব। তোমার বিশ্বাস আমার উপর নিহিত থাকা উচিত, অন্যের কাজ বা নির্বাচনের উপর নয়। তুমি আমার কোলে নিরাপদ। আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো ত্যাগ করব না। যেমন যেমন তুমি এগিয়ে যাবে, আমি তোমাকে তোমার ভাইয়ের সাথে যা ঘটছে সে সম্পর্কে আরো বেশি জানাব। আমি তোমাকে পরিস্থিতিটিকে বুদ্ধিমত্তা ও শালীনতার সাথে পরিচালনা করার শক্তি দেব। কিন্তু আপাতত এক ধাপ পিছে হটো। বিশ্বাস রাখো, আমি নিয়ন্ত্রণে আছি। কিন্তু একই সাথে নিজের ভেতরের শান্তি বজায় রাখো। কারণ কাউকে বাঁচানোর চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলাও মহাদেব চান না। এই বার্তাটি কেবল একটি সতর্কতা নয়, এটি সেই সম্পর্ককে বাঁচানোর একটি সুযোগ যা সময় এবং রহস্যের বোঝায় ভেঙে পড়ার পথে। মনে রেখো, কখনো কখনো ভগবান কারো জীবনে দ্বিতীয় সুযোগ তোমার মাধ্যমে দেন। এটি সেই মুহূর্ত হতে পারে। যদি এই কথা তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়, তবে জেনে নাও, মহাদেব তোমার কাছ থেকে কিছু করাতে চান। এই কণ্ঠস্বর এসেছে যাতে তুমি তোমার ভাইয়ের কাছে পৌঁছাতে পারো, তার আগে যেন অনেক দেরি না হয়ে যায়। তার আত্মাকে সেই অন্ধকার থেকে বের করো যেখানে সে আটকে আছে। তার জন্য তাই হো যা ভগবান তোমার জন্য পাঠিয়েছেন, আলো, সমর্থন এবং প্রেমের উৎস। আর যখন তুমি এমন করবে, তখন জেনে রেখো যে তুমি শুধু তোমার ভাইকেই নয়, বরং নিজেকেও বাঁচিয়েছ। কারণ প্রেম সেটাই যা অন্যের অন্ধকারেও আলো জ্বালায়। প্রজ্ঞা ও শান্তির পথে তোমার ভাইয়ের সঙ্গে সাবধানে থাকো, কারণ সে অদৃশ্য সংগ্রামের মুখোমুখি হতে পারে। সে এমন পথে চলছে যা তুমি হয়তো পুরোপুরি বুঝতে পারছো না। সে এমন বোঝা বহন করছে যা তুমি উপরিভাগে যা দেখছো তার চেয়ে অনেক বেশি ভারী। এই সংগ্রামে সে সবসময় সেরা বিকল্পটি নাও বেছে নিতে পারে। তুমি তাকে ভালোবাসো এবং আমি জানি তুমি তাকে মন থেকে বিশ্বাস করতে চাও। কিন্তু তোমাকে সতর্ক ও বিচক্ষণ থাকতে হবে। তোমার প্রেমের কারণে তার কাজের সত্যকে উপেক্ষা করো না, যদিও সেগুলোর মোকাবিলা করা কঠিন। তার জীবনে কিছু কণ্ঠস্বর রয়েছে যা তাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে তা স্পষ্ট এবং তোমাকে সতর্ক করার জন্য আমি আমার সর্বদূতদের পাঠিয়েছি। তার কথা বা কাজ দেখে সবকিছু যেমন মনে হচ্ছে তেমন ভেবো না। তুমি তার সংগ্রাম, তার বিভ্রান্তি এবং তার ব্যথায় অংশ নিতে পারো, কিন্তু মনে রেখো, তার যাত্রা তারই। তোমার ভাই হয়তো পথভ্রষ্ট মনে হচ্ছে, কিন্তু আমি তাকে ভুলে যাইনি। আমি তার জীবনে কাজ করব এবং তার জন্য আমার পরিকল্পনা এখনো তৈরি হচ্ছে। কিন্তু তোমাকে তার বিভ্রান্তিতে জড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। তোমার হৃদয়ের রক্ষা করো এবং দৃঢ় থাকো। কিন্তু কাউকে বাঁচাতে হলে প্রথমে তার ব্যথাকে বুঝতে হয়। তার ভেতরের লড়াই অনুভব করা জরুরি। সে এমন কিছু ধরে আছে যা তাকে ভয় দেখায়, কিন্তু সে ছেড়েও দিতে পারছে না। এটি কেবল কোনো ভুল নয়, বরং এমন একটি গোপন রহস্য যা তার আত্মাকে বেঁধে ফেলেছে। এবং যখন কেউ এমন কোনো রহস্য লুকিয়ে রাখে, তখন তার চিন্তা, তার আচরণ, এমনকি তার ভালোবাসার ধরনও পাল্টে যায়। সে এখন আলাদা হয়ে গেছে। আগের মতো খোলাখুলি কথা বলে না। সবকিছুতে দূরত্ব বজায় রাখে, যেন তার আর তোমার মাঝে কোনো দেওয়াল উঠে গেছে। সেই দেওয়াল কেবল তোমাদের সম্পর্কের মধ্যে নয়, বরং তার আত্মা এবং সত্যের মাঝে। সেভাবে যে নিজেকে বাঁচাচ্ছে, কিন্তু আসলে সে নিজেকে আরো বেশি বন্দী করছে। আলো হও। এখন সে এক মোড়ে দাঁড়িয়ে আছে। তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে যে তার জীবন কোন দিকে যাবে, অন্ধকারের দিকে নাকি মুক্তির দিকে। এটি সেই মুহূর্ত যখন তার তোমাকে প্রয়োজন। যদিও সে তোমাকে এই কথাটি হয়তো কখনো বলবে না। সে সাহায্য চাইবে না, কিন্তু তার আত্মা ডাকছে। তার এমন একজনের প্রয়োজন যে ভয় থেকে নয়, প্রেম থেকে এগিয়ে আসবে। মহাদেব বলছেন, এটি সিদ্ধান্তের সময়। তুমি তার জীবনে একটি আলো হয়ে উঠতে পারো, কিন্তু এর জন্য তোমাকে সাবধানে পদক্ষেপ নিতে হবে। কারো উপর দোষারোপ বা তিরস্কার করে নয়, বরং বোঝা এবং করুণা দিয়ে।
কারণ যে ভেতর থেকে ভেঙে গেছে তাকে শব্দ দিয়ে নয়, বরং সত্যিকারের হৃদয় দিয়ে সামলাতে হয়। মনে রেখো, অন্ধকার সবসময় চুপিসারে আসে না। এটি হাসিতে লুকিয়ে থাকে, স্বাভাবিক কথোপকথনে মোড়ানো থাকে এবং আমাদের চোখে তখনই আসে যখন অনেক দেরি হয়ে যায়। তাই এই বার্তাটিকে উপেক্ষা করো না। যদি এই কথা তোমার হৃদয় স্পর্শ করে, তবে বোঝো যে এটি কোনো সমাপতন নয়, এটি একটি সংকেত। ভগবান এই বার্তা তোমাকে শুনিয়েছেন কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা অন্যদের ভেতরের অন্ধকারকে চিনতে পারে। তুমি সেই আলো যে তোমার ভাইকে আবার পথ দেখাতে পারে। কিন্তু সাবধান, করুণা এবং সতর্কতা দুটোই একসাথে চলতে হবে। কারণ যখন আত্মা আঘাতপ্রাপ্ত হয়, তখন সে কখনো কখনো তার সবচেয়ে কাছের মানুষজনকেও দূরে ঠেলে দেয়। তোমার ভূমিকা, তোমাকে শুধু এতটুকু করতে হবে, তার কথার বাইরে দেখো। তার চোখে যা অনাহত আছে তা বোঝো। যা সে বলতে পারছে না তা অনুভব করো। তার জীবনে যে ঝড় চলছে তাতে তার নৌকা হও। এই সময়ে যদি তোমার মহাদেবের উপর সত্যিকারের বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। শুধু স্ক্রোল করে চলে যেও না, কারণ এটি কোনো সাধারণ কথা নয়। এটি একটি দিব্য সতর্কতা যা সরাসরি তোমার আত্মাকে আহ্বান করছে। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন ভেতরে কোনো এক আলোড়ন সৃষ্টি হয়, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের সাবধান করছে। সেই কণ্ঠস্বরী আজ তোমাকে বলছে, সাবধান থাকো, তোমার ভাইয়ের থেকে সাবধান থাকো। মহাদেব বলছেন যে এই বার্তাটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি হয়তো অনুভব করছো যে কিছু একটা ঠিক নেই, কিন্তু কথায় তা প্রকাশ করতে পারছো না। তুমি যা দেখছো তা কেবল অর্ধেক সত্য। তোমার ভাই এমন কোনো বোঝা বহন করছে যা তার আত্মাকে প্রতিদিন একটু একটু করে খেয়ে ফেলছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে, তার আচরণে কোনো পরিবর্তন নাও দেখা যেতে পারে, কিন্তু ভেতরে একটি ঝড় চলছে। সে সংগ্রাম করছে, কিন্তু নিজের কষ্ট কারো সাথে ভাগ করে নিতে পারছে না। হয়তো লজ্জা তাকে আটকাচ্ছে, বা এই ভয় যে তার সত্য প্রকাশ হলে সবকিছু ভেঙে যাবে। তাই সে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। হাসি মুখের আড়ালে রয়েছে যন্ত্রণা, নীরবতার ভেতরে রয়েছে একটি চিৎকার। এবং এখান থেকেই বিপদ শুরু হয়। কারণ যখন কেউ তার অন্ধকারকে নিজের থেকেও লুকাতে শুরু করে, তখন সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়তে থাকে। তোমার ভাই আর আগের মতো নেই, তার ভেতরে কিছু পরিবর্তন হয়েছে। কোনো বোঝা, কোনো অপরাধ বোধ বা কোনো অসম্পূর্ণ রহস্য তাকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। সে হয়তো তোমার সাথে স্বাভাবিক কথা বলছে, কিন্তু এখন তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি চাপ কাজ করছে। এই চাপই তাকে ভুল দিকে ঠেলে দিতে পারে। সত্যের দিকে তাকাও। মহাদেব বলছেন, চোখ খোলো, যা দেখা যাচ্ছে তার বাইরে দেখো। তোমার হৃদয়ের কথা শোনো, কারণ তোমার সামনে যা আছে তা কেবল সত্যের একটি ছোট অংশ। সে ভেতর থেকে ভেঙে পড়ছে, কিন্তু বাইরের দুনিয়াকে সে কখনোই তা দেখাবে না। এবং এই কারণেই ভগবান এই বার্তাটি তোমার কাছে পাঠিয়েছেন। কারণ তুমি সেই ব্যক্তি যে তাকে বাঁচাতে পারে। আমি তোমাকে তার জীবনে একটি জ্যোতি হিসেবে রেখেছি, আমার প্রেম ও সত্যের উদাহরণ হওয়ার জন্য। তার সাথে চলতে চলতে তোমার নিজের যাত্রাকে অবহেলা করো না। সুরক্ষা ও বিশ্বাস, তার কাজ তোমাকে কষ্ট দিতে পারে, তারা তোমার বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার বিশ্বাসকে ছেড়ে দিও না। যখন তুমি দেখতে পাবে না, তখনও আমি তোমার রক্ষা করব। তোমাকে তার সাথে তোমার সম্পর্কটি বুঝে শুনে পরিচালনা করতে হবে। তার আবেগ এবং সংগ্রাম দ্বারা প্রভাবিত হলো না। তুমি একা তার বোঝা বহন করতে পারবে না। আমি তাকে বহন করব, এবং তোমাকেও। তোমার ভাইয়ের ভেতরে আধ্যাত্মিক শক্তি কাজ করছে, যা তাকে সেই পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে যা আমি তার জন্য রেখেছি। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে বুদ্ধি দেব যাতে তুমি নিজে না হারিয়ে সাক্ষী হতে পারো। তোমাকে তার নির্বাচনের ভার বহন করতে হবে না। কেবল তাকে তোমার ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন দাও। সময় আসবে যখন তাকে সত্যের মুখোমুখি হতে হবে এবং তাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন তোমাকে তাই করতে হবে যার জন্য আমি তোমাকে ডেকেছি। তাকে ঠিক করার চেষ্টা করো না। একমাত্র আমিই তার হৃদয় ঠিক করতে পারি।
একমাত্র আমিই তার চোখ সত্যের প্রতি খুলতে পারি। আমার উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস করো যে তার জন্য আমার পরিকল্পনা এখনো চলছে। সে হয়তো এখন তা দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তার আত্মার গভীরে কাজ করছি। আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। যতক্ষণ তুমি বিশ্বাস নিয়ে চলতে থাকবে, আমি তোমার সঙ্গে থাকব এবং তোমার ভেতরে কথা বলতে থাকব। আমি তোমার হৃদয় জানি এবং এটাও জানি যে তুমি তোমার ভাইয়ের জন্য কতটা চিন্তা করো। তার প্রতি তোমার ভালোবাসা বিশুদ্ধ। কিন্তু এমন সময় আসে যখন ভালোবাসার জন্য দৃঢ় থাকতে হয়, সীমা নির্ধারণ করতে হয় এবং বিশ্বাস রাখতে হয় যে যে কাজ তুমি করতে পারবে না, আমি তা করব। তোমার বিশ্বাস আমার উপর নিহিত থাকা উচিত, অন্যের কাজ বা নির্বাচনের উপর নয়। তুমি আমার কোলে নিরাপদ। আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো ত্যাগ করব না। যেমন যেমন তুমি এগিয়ে যাবে, আমি তোমাকে তোমার ভাইয়ের সাথে যা ঘটছে সে সম্পর্কে আরো বেশি জানাব। আমি তোমাকে পরিস্থিতিটিকে বুদ্ধিমত্তা ও শালীনতার সাথে পরিচালনা করার শক্তি দেব। কিন্তু আপাতত এক ধাপ পিছে হটো। বিশ্বাস রাখো, আমি নিয়ন্ত্রণে আছি।